মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবসময় যে দেশটির দিকে নজর থাকে সেটি হলো ইরান। যখনই আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে তখন পুরো বিশ্ব একটা বড় যুদ্ধের ভয়ে শিউরে ওঠে। আমেরিকার সামরিক শক্তি নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো ইরান কি আমেরিকার মতো সুপার পাওয়ারকে পাল্টা জবাব দিতে পারবে? অনেকেই হয়তো ভাবেন ইরানের সামরিক বাহিনী আমেরিকার তুলনায় অনেক দুর্বল, কিন্তু আজকের ভিডিওটিতে আমরা ইরানের এমন কিছু ভয়ঙ্কর সামরিক অস্ত্র এবং কৌশলের কথা জানাবো যা জানলে আপনি বুঝতে পারবেন কেন আমেরিকা সরাসরি ইরানের ওপর হামলা করতে দুইবার ভাবে। চলুন দেখে নিই ইরানের অস্ত্র ভাণ্ডারে লুকিয়ে থাকা সেই মরণাস্ত্রগুলো। তার আগে আমাদের রাজু এক্সপ্লেইন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আজকের ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মিসাইল ভাণ্ডার রয়েছে ইরানের। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো তাদের মিসাইলের রেঞ্জের ভেতরে রাখা। ফাত্তা বা হাইপারসনিক মিসাইল, এটি ইরানের সবচেয়ে নতুন এবং ভয়ঙ্কর অস্ত্র। হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি বেগে ছুটতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাঝপথে নিজের দিক পরিবর্তন করতে পারে, ফলে আমেরিকার প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এটা ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। সেজ্জিল, এটি কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল। কঠিন জ্বালানি হওয়ার কারণে একে লঞ্চ করার প্রস্তুতি নিতে খুব কম সময় লাগে। এর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটারের বেশি, অর্থাৎ ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে কোনো সামরিক ঘাঁটিতে নিমিষে আঘাত হানতে পারে সেজ্জিল। খোররাম শহর, এই মিসাইলটি আকারে অনেক ভারী ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে। এটি একসাথে একাধিক ছোট ছোট ওয়ারহেডে নিয়ে গিয়ে বিভিন্ন টার্গেটে আঘাত হানতে সক্ষম, যা একে চরম ধ্বংসাত্মক করে তোলে। ইরানের আরেক বড় চমক হলো তাদের ড্রোন প্রযুক্তি। পশ্চিমা বিশ্বের দামি দামি ফাইটার জেটের বদলে ইরান ফোকাস করেছে সস্তা কিন্তু মারাত্মক সব ড্রোনের ওপর। শাহেদ 136 কামিকাজে ড্রোন, একে বলা হয় সুসাইড ড্রোন। এই ড্রোনগুলোর দাম খুবই কম, কিন্তু এরা জিপিএস দিয়ে নিখুঁতভাবে টার্গেটে গিয়ে আছড়ে পড়ে, বিস্ফোরিত হয়। ইরান যদি একসাথে 100 বা 200 শাহেদ ড্রোন আমেরিকায় কোনো যুদ্ধজাহাজ বা ঘাঁটিতে পাঠায়, তবে আধুনিক রাডার সিস্টেমও এগুলোকে টার্গেট একসঙ্গে ধ্বংস করতে হিমশিম খাবে। মুহাজের 6, এটি নজরদারি এবং হামলা উভয় কাজে ব্যবহার করা হয়। এটি আকাশ থেকে শত্রুর গতিবিধি খেয়াল রাখে এবং দরকার হলে লেজার গাইডেড মিসাইল ছুড়ে শত্রুর ট্যাঙ্ক বা সাজোয়া যান ধ্বংস করে দিতে পারে। আপনি যদি আমেরিকার মতো বিশাল নৌবাহিনীর সাথে সরাসরি সমুদ্র যুদ্ধ করতে যান, তবে হার নিশ্চিত। ইরান এটা খুব ভালো করেই জানে, তাই তারা সমুদ্রে গেরিলা কৌশল ব্যবহার করে। আর তাদের তোড়পুশের তাস হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেলের জাহাজ এই সরু সমুদ্র পথ দিয়েই যায়। ইরানের রেভলিউশনারি গার্ডের কাছে হাজার হাজার ছোট ও দ্রুতগামী স্পিডবোট আছে। এগুলোতে রকেট লঞ্চার এবং অ্যান্টিশিপ মিসাইল লাগানো থাকে। যুদ্ধের সময় এরা ঝাঁকে ঝাঁকে আমেরিকার বড় বড় বিমান বাহিনী বা রণতরীগুলোতে চারিদিক থেকে ঘিরে ফেলে হামলা চালাতে সক্ষম। গাদির ক্লাস বা মিনি সাবমেরিন, এগুলো খুব ছোট আকারের সাবমেরিন যা পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকতে ওস্তাদ। এগুলো সোনার রাডারে সহজে ধরা পড়ে না। এরা চুপিসারে পানির নিচ থেকে টর্পেডো বা অ্যান্টিশিপ মিসাইল ছুড়ে বিশাল জাহাজের মারাত্মক ক্ষতি করতে পারে। হোলিজ ফার্স্ট, এটি একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল যা সুপারসনিক বেগে সমুদ্রের জ্বলন্ত জাহাজকে টার্গেট করে আঘাত হানতে পারে। আমেরিকার সামরিক শক্তির মূল মেরুদণ্ড হলো তাদের বিমান বাহিনী এবং অত্যাধুনিক সব ফাইটার জেট, কিন্তু আকাশে আমেরিকার এই আধিপত্য রুখে দিতে ইরান তৈরি করেছে এমন সব ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো যে কোনো ফাইটার জেটের জন্য সাক্ষাৎ যমদূত। শেভম খোরদাদ, ইরানের এই সিস্টেমটি কতটা ভয়ঙ্কর তার প্রমাণ বিশ্ব 2019 সালেই পেয়েছে। আমেরিকার প্রায় $200 মিলিয়ন অত্যাধুনিক গ্লোবাল হক নজরদারি ড্রোনকে এই শেভম খোরদাদ সিস্টেম দিয়েই আকাশ থেকে ভূপাতিত করেছিল ইরান। এটি মাটি থেকে আকাশে নিমিষেই মিসাইল ছুড়ে যে কোনো ফাইটার জেটকে মাঝে আকাশেই ধ্বংস করে দিতে পারে। খোরদাদ 15, এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একসাথে একাধিক ফাইটার জেটকে রাডারে ট্র্যাক বা লক করতে পারে। শত্রুর ফাইটার জেট 120 কিলোমিটার দূরে থাকতেই এটি নিখুঁতভাবে মিসাইল আঘাত হানতে পারে।
এছাড়াও ইরানের হাতে এমন এক অদৃশ্য অস্ত্র আছে যা মিসাইল বা ড্রোন নয়, সেটি হলো তাদের প্রক্সি নেটওয়ার্ক বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুকি কিংবা ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, এরা সবাই ইরানের মিত্র। আমেরিকার সাথে যুদ্ধ বাঁধলে ইরান একা লড়বে না। এই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি গ্রুপগুলো একসাথে আমেরিকার ঘাঁটি এবং মিত্রদের ওপর হামলা চালাবে। ফলে আমেরিকার জন্য যুদ্ধক্ষেত্র অনেক বড় এবং জটিল হয়ে যাবে। এমন মরণফাঁদ তৈরি করেছে যে আমেরিকা যদি ইরানে আক্রমণও করে, তবে তার বদলে আমেরিকাকেও এমন বিশাল মূল্য ঠুকাতে হবে যা হয়তো তারা দেওয়ার জন্য প্রস্তুত নয়।